সেট 15-র এক দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে ক নম্বর প্রশ্নটাতে বলেছে ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম ড্যাশ। দেখো ব্যাস হবে বৃহত্তম, জ্যা হবে আমাদের এটা, তাহলে এখানে আমরা লিখব জ্যা। এবার কি বলেছে, চোঙের বক্রতল কয়টা? দেখো চোঙের বক্রতল হবে একটি। কারণ কি, দেখো এখানে যদি আমরা একটা চোঙ ধরি এটাকে, তাহলে চোঙের সমতল হচ্ছে উপরের আর নিচে, এই দুটো হচ্ছে সমতল, আর এই তলটা হচ্ছে বক্রতল, সেই জন্য একটা হচ্ছে আমাদের চোঙের বক্রতল। এবার গ নম্বরে বলেছে আয়তঘন হলো একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, শঙ্কু ও চোঙ। তাহলে উত্তরটা হবে আমাদের প্রিজম। তাহলে আমরা আয়তঘন আমরা ধরে নেব প্রিজমকে। এবার ইটের তল আছে, ইটের তল কয়টা হবে? দেখো ইট যেহেতু, তাহলে আমরা ইটের তল একটা ছবি আঁকছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইট যদি হয়, তাহলে দেখো ইটের তল কটা হচ্ছে, উপরে একটা, নিচে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, চারটে হলো, এদিকে একটা এবং এই পাশের একটা তল, তাহলে কটা হলো? 6টা। তাহলে এখানে দেখো 6, 4, 3, 2, তাহলে উত্তরটা হবে আমাদের 6। এবার বলেছে অর্ধগোলকের ড্যাশটি সমতল আছে। দেখো অর্ধগোলকের কয়টি তল হবে আমরা যদি দেখি, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে অর্ধবৃত্ত, তাহলে অর্ধগোলকের ড্যাশটি সমতল আছে, তাহলে উপরেরটা হচ্ছে আমাদের বক্রতল আর নিচের যে এই অংশটা সেটা হচ্ছে আমাদের সমতল। তাহলে এখানে অর্ধগোলকের একটি সমতল। বলছে 4-এর বর্গমূলের বর্গ কত? দেখো 4-এর বর্গমূলের বর্গ কত, এটা আমরা কীভাবে করব? চ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 4-এর বর্গমূল। তাহলে 4-এর বর্গমূলটা কীভাবে করব? আমরা এখানে একটা চিহ্ন দেব, রুট ওভার বলে এটাকে 4। তাহলে এই রুট ওভার 4টা কি? দেখো 4কে আমরা কীভাবে লিখতে পারি? 2 গুণ 2। তাহলে কত হবে? দেখো জোড়া মিলে একটা বের হয় এই রুট ওভারটাকে সরাতে হলে, তাহলে এই দুটো থেকে একটা বের হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এই যে 4-এর বর্গমূলের বর্গ, তাহলে এটার বর্গ করতে হবে। তাহলে অতএব 2-এর বর্গ কথাটার অর্থ কি? বর্গ হচ্ছে যেই সংখ্যাটা ধরবো আমরা সেই সংখ্যাটাকে ওই মূল সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 হচ্ছে, তাহলে 2কে আমরা কি করব? আবার ওই মূল সংখ্যা 2 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 4-এর বর্গমূলের বর্গ হচ্ছে 4 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এটা 4-এর বর্গমূলের বর্গ 4। এবার কি বলেছে? 6 নম্বর বলেছে একটি বর্গাকার জমির পরিসীমা 4 মিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো এখানে 6 নম্বরটাতে কি বলেছে? 6 নম্বর বলেছে বর্গাকার জমির পরিসীমা। তাহলে আমরা লিখছি এখানে বর্গাকার জমির পরিসীমা কত আছে? এখানে দেখো 44 মিটার। তাহলে 44 মিটার। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে কি চাইছে? বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 4 গুণ বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন হচ্ছে 44। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা কী হবে? আমাদের এটাই চাইছে, তাহলে আমরা লিখব বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন কী হবে? এই 44টা উপরে যাবে আর নিচে 4 আসবে। তাহলে 4 দিয়ে 44কে ভাগ করলে কত? 4 11 44, তাহলে হচ্ছে 11। অর্থাৎ আমাদের কি হলো? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে? 11 মিটার হয়ে গেল। এবার দেখো বর্গের নম্বরটা কি বলেছে? বলেছে 2 ডজন ডিমের দাম 48 টাকা হলে 2টি ডিমের দাম কত? তাহলে এই অঙ্কটার সমাধান আমরা কীভাবে করব?
আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো 2 ডজন মানেটা কি? 1 ডজন হচ্ছে 12টা, তাহলে 2 ডজন হবে 2 ডজন সমান চিহ্ন, তাহলে 12 গুণ 2টি, তাহলে কত হচ্ছে আমাদের 24টি। অর্থাৎ আমরা কি পেলাম? 24টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। তাহলে আমরা এখানে লিখব 24টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম সমান চিহ্ন কী হবে? কম হবে। তাহলে আমরা কি করব? 48কে 24 দিয়ে ভাগ করব। এবার আমাদের প্রশ্নে চেয়েছে 2টি ডিমের দাম কত? তাহলে 2টি ডিমের দাম সমান চিহ্ন, একটি ডিমের দাম যা হবে 2টি ডিমের দামের ক্ষেত্রে তা বেশি হবে। তাহলে এখানে আমরা 48 গুণ 2, নিচে লিখব 24। তাহলে 24 দিয়ে 48কে কাটলে দেখবে 2 হবে। তাহলে 2 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 4। তাহলে উত্তরটা আমরা লিখব 2টি ডিমের দাম 4 টাকা। এবার এখানে দেখো কি বলেছে, ঝ নম্বরে বলেছে 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে, একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তাহলে এটা আমরা কি করব? 6টি লাঙল দিয়ে জমি চাষ করতে সময় লাগে 4 দিন। তাহলে আমরা এখানে লিখব 6টি লাঙল দিয়ে জমি চাষ করতে সময় লাগে সমান চিহ্ন কত? 4 দিন। তাহলে আমাদের কি বলেছে এখানে? একটি লাঙল দিয়ে, তাহলে 6টি লাঙলের জায়গায় যদি 6টি লাঙল দিয়ে যদি আমাদের চাষ করতে 4 দিন লাগে, 6টি লাঙলের জায়গায় যদি আমরা একটি লাঙল দিয়ে চাষ করি সেক্ষেত্রে আমাদের সময়টা বেশি লাগবে। তাহলে এখানে 4 গুণ 6 হয়ে যাবে। তাহলে কত হবে? 24 দিন। তাহলে উত্তরটা আমরা কি লিখব? অতএব একটি লাঙল দিয়ে 24 দিনে চাষ করবে। এবার পরের প্রশ্নটা কি বলেছে দেখো, চতুস্থলকের মোট তল সংখ্যা কয়টি? চতুস্থলকটা কি? দেখো এইটা একটা চতুস্থলক, তাহলে এর মধ্যে তল সংখ্যা কয়টি হবে? তাহলে এখানেও দেখো এই বাঁ দিকে একটা তল, ডান দিকে একটা তল, দুটো হলো, উপরে একটা নিচে একটা, 4টে হলো, এবং এই পাশের তলটা এবং এই পাশের তলটা দুটো, তাহলে করলো 4 2 6টি তল হলো। তাহলে আমরা এখানে লিখব চতুস্থলকের মোট তল সংখ্যা 6টি। এইভাবে আমাদেরকে 15 সেটের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে 1 দাগের, তার সমাধানগুলো করতে হবে।